আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, এক কথা বলতে গেলে যারা ফেসবুক পেজের জন্য আমরা ভিডিও বানাই, আমাদের এই ভিডিওগুলো যদি কেউ চুরি করে অন্য পেজে আপলোড করে, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে হ্যাঁ, আমার এই ভিডিওটি এই পেজের ওনার কপি করে তার পেজে আপলোড করেছে। এবং সাধারণভাবে দেখা যায় যে পেজের যে অরিজিনাল মালিক, মানে ভিডিওর যে অরিজিনাল মালিক, দেন তার ভিডিওতে তেমন কোনো ভিউজ হয় না, কিন্তু যে কপি করেছে তার ওই ভিডিওতে দেখা গেছে যে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ জেনারেট হচ্ছে। দেন আপনি চাইলে কিন্তু ফেসবুক রাইট ম্যানেজার মাধ্যমে আপনি ওই ভিডিওতে কপিরাইট ক্লেম দিতে পারবেন, তারপর হচ্ছে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। এমনকি আপনি যদি চান যে ওই ভিডিও থেকে যদি কোনো রেভিনিউ জেনারেট হয়, আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন ফেসবুক রাইট ম্যানেজারের মাধ্যমে। ফেসবুক রাইট ম্যানেজারের জন্য আপনি কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব। তবে কি এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগতেছে না, যে ভিডিওটি আমি তৈরি করব, অর্থাৎ ভিডিওটি আমার থাকবে আর অন্য কেউ খুব সহজে কপি করে তার পেজে আপলোড করে দিবে। আপনি কি এই ধরনের কখনো সাপোর্ট করেন? আমি তো করি না। দেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা ভিডিওর পেছনে কতটা শ্রম দিতে হয়। একটা ভিডিওটা তৈরি করতে, আপলোড করতে, এক কথা বলতে ভিডিওটা আমি কি টপিকে তৈরি করব এটা চিন্তা করতে করতে দেখা গেছে যে আপনার ঘন্টাখানিক লেগে যায়। তারপর পুরো ভিডিওটা যখন আপনি ক্রিয়েট করবেন, আপলোড করবেন, এই যে সময়টা যে ভিডিওটা আপনার কপি করতেছে সে কিন্তু আপনাকে কোনো মূল্যায়ন দিতেছে না, আপনাকে কোনো ক্রেডিটও দিতেছে না যে আপনার ভিডিওটা সে কপি করেছে। তো আমরা কিন্তু কখনোই চাইবো না। আর এটার জন্য ফেসবুক রাইট ম্যানেজার আমাদের আবেদন করতে হবে। যেমনটা ইউটিউব কিন্তু আমাদের অনেকে আগেই দিয়েছে এটা, যে আপনার ভিডিওটি যদি কেউ কপি করে তাহলে আমরা খুব সহজেই ইউটিউব থেকে দেখতে পারি যে কে আমার ভিডিওটি কপি করেছে, কত সেকেন্ড কপি করেছে। তো এখন কিন্তু আমরা ফেসবুক এর মাধ্যমে দেখতে পারবো। তবে ফেসবুকের কাছে এটা আবেদন করতে হয়। কিভাবে আবেদন করবেন ভিডিওতে দেখাবো। ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এই ভিডিও থেকে নতুন কিছু আপনারা শিখতে পারবেন। তো সরাসরি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। ওকে, তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আপনি সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার আপনার ফেসবুকটা লগইন করার পর আপনি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনি সরাসরি এই যে এখান থেকে রাইট ম্যানেজার দেখতে পাচ্ছেন, এই রাইট ম্যানেজার থেকে চলে আসবেন। চলে আসার পর আমরা এখান থেকে হচ্ছে আবেদনটা করব। তো যারা নতুন রয়েছেন দেখা গেছে আপনি এই পেজে আসতেই আপনারা আমাকে অনেকগুলো কোশ্চেন করতে পারেন, তো তাদের জন্য নতুন একটা পেজ দিচ্ছি। দেখতে পারবেন এই যে গুগলের যে ফর্মটা চলে আসছে, সার্চ অপশন থেকে আপনি হচ্ছে ক্রিয়েটর স্টুডিও এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনি প্রথমে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস এটার পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হয়তো সাময়িক সময়ের জন্য একটু লোড নিতে পারে। দেখতে পারবেন টোটালি আমার এই পেজটা চলে আসছে। এখন আপনি এই যে এখানে মনিটাইজ দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো দেখার পর মনিটাইজ নিচে আপনি দেখতে পাচ্ছেন যে রাইট ম্যানেজার। আমি এই রাইট ম্যানেজার উপর একটা ক্লিক করব। তো রাইট ম্যানেজারের উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ওই পেজটা চলে আসবে। মানে এখানে যে পেজটা প্রথমে আপনারা দেখে দিয়েছেন সেম দেখতে পারবেন এই পেজটাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন এখানে দেখেন কি বলা হচ্ছে, গেট মোর ফ্রম ইওর অরিজিনাল কন্টেন্ট। হ্যাঁ, মানে আমি তো আমার যে ফেসবুক পেজে ভিডিওগুলো রয়েছে সেগুলো অরিজিনাল ভাবে আপলোড করতেছি। তো অরিজিনাল ভাবে যদি আপনি আপলোড করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এটাকে খুব পাওয়ারফুল ভাবে এটা এখান থেকে করা হয়েছে। এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে আপনার যদি কোনো ভিডিও কেউ আপলোড করে দেন আপনি কিন্তু খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। এই যে এখানে দেখতে পারবেন, অর্থাৎ এই রাইট ম্যানেজারের যে টুলসগুলো আছে এর মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি কেউ আপনার কন্টেন্ট চুরি করে আর কি। হ্যাঁ, মানে কপিরাইট ক্লেম আপনি বা কপিরাইট স্ট্রাইক এই ধরনের কিন্তু বিষয়টা দিতে পারবেন। তো দেখতে পারবেন এখান থেকে তিনটি অপশন রয়েছে। তো এইখানে দেখেন বলা হয়েছে কি প্রোটেক্ট কন্টেন্ট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, যেটা এই যে এখানে আমরা পেয়েছি আর কি। ঠিক আছে, এই যে এখানে আমরা পেয়েছি। দেন আমরা আমাদের অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারবো, মানে আর কি অ্যাক্সেস করতে পারবো আমাদের ভিডিওগুলো কেউ চুরি করতেছে কিনা, তো এই বিষয়গুলো। তো এখানে দেখতে পারবেন একটা ডলার সাইন দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে ইনক্রিজ ইওর আর্নিং। ঠিক আছে, মানে আমাদের ইনকামটাও কিন্তু বাড়াইতে পারবো। আপনার ভিডিওগুলো যদি কেউ কপি করে দেন ওই ভিডিওগুলো থেকে কিন্তু অ্যাড শো করবে, দেন ওইখান থেকেও কিন্তু আমি ইনকামটা পাবো, এটা এখান থেকে বলা হয়েছে। ঠিক আছে, দেন এটাও এরকম একটা বিষয়। দেন আমি নিচের দিকে চলে আসছি, যেহেতু আমরা রাইট ম্যানেজারের জন্য আবেদনটা করব। তো দেখতে পারবেন এখান থেকে বলা হয়েছে রিকোয়েস্ট অ্যাক্সেস টুডে। আমি এখান থেকে কিভাবে আবেদনটা করতে পারি, এখানে দেখতে পারবেন যে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে। তো আমি রিকোয়েস্ট অ্যাক্সেস একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন চলে আসবে।
এখানে আপনার একাধিক পেজ থাকতে পারে। দেন আপনি যে পেজটাতে রাইট ম্যানেজারটি অন করবেন সেইটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার এই পেজটার জন্য যে আমি কি করব, আবেদনটা করব। তো এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন প্রাইমারি রাইট হোল্ডার, এবং এখান থেকে দেখতে পারবেন ইন্টার দ্য নেম, মানে আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন, অফ এ পারসন, ঠিক আছে। তারপর হচ্ছে কোম্পানি, ব্র্যান্ড বা ইটিসি। তো এখান থেকে আমি আমার নামটা জাস্ট লিখবো। দেন আপনার অ্যাকাউন্টটা যদি ব্র্যান্ড হয়ে থাকে, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টটা যদি বিজনেস টাইপের হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি এটা লিখে দিবেন। আমি আমার নামটা এখান থেকে লিখে দিলাম। এরপর এখান থেকে আপনাকে কন্টাক্ট ইমেল, আপনার একটা ইমেল এখান থেকে লিখে দিতে হবে, দেন যাতে করে ফেসবুক আপনাকে ইমেলের মাধ্যমে কোনো আপডেট জানাতে পারে। এই মেইলটা আমি একটু পরে দিচ্ছি, আপনারা জাস্ট দিয়ে নেবেন। তারপর দেখতে পাবেন এখান থেকে বলা হচ্ছে হোয়াট টাইপ অর রাইট ওনার আর ইউ, ঠিক আছে। আমি যদি এই সিলেক্ট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনার পেজটা কি ধরনের আর কি। দেখতে পারবেন এখান থেকে কয়েকটা অপশন দেওয়া আছে, বলেছে মিডিয়া কোম্পানি, ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, ঠিক আছে। তো এখান থেকে আদার্স অপশন রয়েছে, এবং এখান থেকে আপনার যেটা অপশন রয়েছে যে কন্টেন্ট দেওয়া রয়েছে, লিগ্যাল রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট ইন্ডিভিজুয়ালে ক্রিয়েটরে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পারবেন এখানে বলা হয়েছে যে আপনি কি ধরনের ক্যাটাগরি ব্যবহার করেন, ঠিক আছে। আপনার কন্টেন্টটা কি ধরনের। আমার কন্টেন্টটা হচ্ছে এখান থেকে এডুকেশনাল, আমি যেহেতু আপনার শিক্ষামূলকভাবে ভিডিও তৈরি করি, মানে টেক ভিডিও তৈরি করি, এবং এখান থেকে আদার্স অপশন সিলেক্ট করে দেই। এরপর এখান থেকে আপনারা দেখতে পাবেন নিউজ, মানে গেমিং, মানে মিউজিক, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, আর্ট, মানে আপনার যে ক্যাটাগরি হয় আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন হাউ অফেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট, এখানে সিলেক্ট করার পর দেখতে পাবেন বলা হয়েছে কতদিন পর পর আপনি ভিডিও আপলোড করেন। আপনি কি প্রতিদিন ভিডিও আপলোড করেন, মানে সপ্তাহে আপলোড করেন, হ্যাঁ, তারপর হচ্ছে উইকলি আপলোড করেন, তারপর হচ্ছে এখান থেকে বলা হচ্ছে মান্থলি আপলোড করেন। তো আমি এখান থেকে মানে আপনি যেটা সিলেক্ট আপলোড করেন যে অনুযায়ী পেজে সে অনুযায়ী আপলোড করবেন। আমি হচ্ছে ডেইলি আপলোড করি, ডেইলি এখান থেকে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে হ্যাভ ইউ ইস্যু এ কপিরাইট রিপোর্ট অন ফেসবুক বিফোর, মানে পূর্বে আপনি কোনো রিপোর্ট করেছিলেন কিনা এরকম কিছু। দেন আমি একটা ভিডিওতে করেছিলাম যতটুকু আমার মনে হয়, দেন আমি এই জন্য এখান থেকে ইয়েস আছে, দেন চাইলে আপনি ইমেল দিয়ে দিতে পারবেন, বা এখান থেকে যদি আপনি না করে থাকেন তাহলে এখান থেকে নো দিয়ে দিলাম। তো আমার যতটুকু সম্ভব আমি একটা করতে করেছিলাম, তো মনে নাই আমার, জাস্ট এই জন্য আমি এখান থেকে নোতে সিলেক্ট করে দিলাম। দেন তারপর এখান থেকে বলা হচ্ছে যে আপনার আপনার অন্য কোনো ই আছে কিনা, অনলাইন সাইট আছে কিনা, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে ওয়েবসাইট বা আদার্স কোনো কিছু আছে কিনা এরকম দিয়ে দিতে পারবেন। তো আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজের নামে, জাস্ট আমি এখান থেকে আসবো, ইউটিউবে যাব, তো এখানে একটা লিংক দিয়ে দিব আমি, ঠিক আছে। আমি আমার চ্যানেলের লিংকটা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে সার্চ করি IBM টেক স্টুডিও, এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এটাকে সার্চ করলাম। সার্চ করার পর আমি এই চ্যানেলটার উপরে সিলেক্ট করব। বন্ধুরা আমরা সিলেক্ট করার পর পাশাপাশি অনেকে সিলেক্ট করার পর এই যেটা হচ্ছে আমার চ্যানেলের লিংক, তো এটাকে আমি কি করব এখান থেকে কপি করলাম। কপি করার পর এই যে এখানে জাস্ট আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর এই নিচে যেটা আছে এটা হচ্ছে অপশনাল, দেখতে পাবেন এটাও অপশনাল, এটাও আপনার অপশনাল, মানে এই নিচে যে দুটো অপশন আছে এটা আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। আমার যেহেতু আছে আমি একটা ইউটিউব চ্যানেল দিয়ে রাখলাম। দেন এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে রিকোয়েস্ট অ্যাক্সেস, ঠিক আছে। দেন আমি এই রিকোয়েস্ট অ্যাক্সেসে একটা ক্লিক করব। তো রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে বলা হয়েছে যে থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার। তো আমি এখান থেকে জাস্ট কি করব, আপনার হচ্ছে গিয়ে ডানে ক্লিক করে দেব। এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পারবেন এখান থেকে বলা হচ্ছে যে আমার এটা কিন্তু পেন্ডিং রয়েছে, এই জিনিসটা কিন্তু পেন্ডিং রয়েছে, হ্যাঁ, মানে আমি তো এইমাত্র আবেদন করলাম। দেন এটা কখন চালু হবে, এটা দেখা গেছে যে আপনার 24 ঘন্টা পরে চালু হতে পারে, বা আপনার 2-3 সপ্তাহ পরে কিন্তু চালু হতে পারে। তো আমি এটা এখন আবেদন করলাম। দেন আবেদন করার পর যখন এটাকে আমার সাকসেস হবে, দেন এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন ওই বিষয়গুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা চাইলে এইভাবে রাইট ম্যানেজারের জন্য আবেদন করতে পারেন আর কি। দেন অনেকের কিন্তু এটা প্রয়োজন রাইট ম্যানেজারটা চালু করা, কারণ আপনার কন্টেন্ট কে চুরি করতেছে সে বিষয়টা কিন্তু দেখা উচিত, হ্যাঁ। তো এই বিষয় সম্পর্কে আপনাদের পরবর্তীতে আমি আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার এই রাইট ম্যানেজারটা চালু হলে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনার কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এবং আপনি যদি
একটু হলেও উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই, হ্যাঁ বন্ধুরা আমি আবার বলতেছি, অবশ্যই শেয়ার করে এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।